মাথা পরিষ্কার হলে চুরি করবে না, মাথা পরিষ্কার হলো জেনা করবে না, কথা বলছে না? পরিষ্কার করা দরকার, এইটা না এইটা। এবার কোরআনের পরে হাদিস, হাদিসের পরে বিজ্ঞান। এবার আসেন তো জিনিসটা আছে কোন জায়গায়? যেহেতু মদগা নবী বললেন, মদগা হওয়ার শব্দ কয়টা পেলাম? আরো জোরে কি লাগবে? রক্ত, চর্বি, আর একটা দড়া কাটা ভাব লাগবে, যে রাবারে কামড় দিলে যেরকম হয়। এবার আপনি মাথার মগজ বের করেন, আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্ত আছে এটা কেটে বের করেন। দেখেন শর্তগুলো মিলে কার সাথে। আমার তো মনে হয় বুক কেটে যদি বের করেন, এখানে রক্ত পাবেন, চর্বি পাবেন, দড়া কাটা ভাব পাবেন না, জীবনে পাবেন। কারণ দড়া কাটা ভাবটা কি? বিজ্ঞান এখন মাথার ভেতরে এই যে মগজ, এখানে 70,000 জিনিস পেয়েছে। ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, মোটর কর্টেক্স, টেম্পোরারি কর্টেক্স, এরকম 70টা জিনিস আমি নিজে পেয়েছি। এই জিনিসগুলো এখান থেকে সাপ্লাই দিচ্ছে পুরো শরীরে। আপনি কি মনে করেন চোখ দিয়ে আমি দেখলাম সাপ? না, আপনার দেখার যে শক্তিটা মাথার মগজ, আপনি খালি খামড়িটা খুলে দেন, আপনাকে আমি দেখাবো। মাথায় যে দেখতেছে দেখার জিনিস, যেটা ফ্রন্টাল লব, এটা কিন্তু সামনে থাকে না, এটা আছে পেছনে। পুরা মাথার ভেতরে আল্লাহ এইগুলো জিনিসগুলো দিয়েছেন, দেখেছেন চোখ দিয়ে। চোখ দিয়ে দেখার সঙ্গে সঙ্গে চোখ পাঠিয়ে দিয়েছে ওই যে দড়া কাটা ভাব বলা হয় রগ, এইটা দিয়ে এই তারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে ওই পেছনে। ও সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে, হয়তো কিছু হাতে নাও, হয় লাঠি হাতে নাও, নাই দৌড় দাও। এই সিদ্ধান্ত কি চোখ দেয় না মাথা দেয়? বলেন বলেন, কি বুঝলেন এখান থেকে? চিন্তা আমরা করি বুক দিয়ে না মাথা দিয়ে। আপনার যদি বিশ্বাস না হতে চাই, কোনো মুরব্বী মানুষের মাথা ফাটা আমি দেখাবো, এর মতো এমনি মরে যাবে 2 দিন পরে। এই যে মুরব্বী আছে, ওনার মাথা ফাটিয়ে দেন, আমি আপনাকে মগজে চর্বি পাবেন এবং রক্ত পাবেন, আর ওই যে রাবারের উপরে কামড় দিলে যেভাবে দাগ হয় ওই দাগ পাবেন। দড়া কাটা ভাব থাকে না? তা আমার তো কোরআনের সাথে, হাদিসের সাথে, বিজ্ঞানের সাথে যেটা মেলছে সেটা নেব না? আমার বাবা যা বলছে ও তো মন মতো ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য বলছে। আমার মনে হয় দেশের মানুষ যদি এটা আজ বুঝতে পারে, জিনিসই তো এখানে নেই, ছাটা আমি খালি ধাক্কা দিয়ে বুক ব্যথা হয়, এইটা পরিষ্কার করেন। বাংলাদেশ জামাত ইসলামী চায় এইটা পরিষ্কার। এটা যদি কারো অপরিষ্কার থাকে তার লাঠি দিয়ে দল থেকে বের করে এই কথা বলেন না। চেহারা দেখি না, দেখি আপনার এইটা ঠিক আছে কিনা। যশোরের একজন সাখাওয়াত হোসেন, ওর এইটা ঠিক ছিল না, আচ্ছা লাঠি দিয়ে বের করে দিয়েছে। আর অন্য দলের সব ঠিক আছে, এইটা ঠিক নেই। কি কথা বলবেন না? আপনি এই যে সালমান এফ রহমান, শরীর সব ঠিক ছিল, এটা ঠিক ছিল, এই জন্য তো চুরি করেছে। 36,000 কোটি টাকা এমনি চুরি করেছে। শরীর তো ভালো, দেখতে মনে হয়েছে যে একেবারে জিবরাইলের ছোট ভাই। মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরা সাদা। আমার মনে হয় ভেতরেও সব সাদাই ছিল, কিন্তু কলপটা পুরা কালো। যেটা দিয়ে চিন্তা ভাবনা আসবে ওটা পুরা কালো হয়ে গিয়েছিল, কারণ মানুষ পাপ করলে ওখানে একটা দাগ পড়ে। এই কথা বলেন না কেন? আপনি শোনেন এই হাদিস যে পাপ করলে একটা দাগ পড়ে, আবার পাপ করলে আবার দাগ পড়ে, আবার পাপ করলে আবার দাগ পড়ে। উপরে সাবান সোডা দিয়ে, সোনো পাউডার দিয়ে খুব ভালোই লাগে, ভেতরে পুরা কালো হয়ে গেছে। এই জন্য তো এত টাকা মারি কাটি করেছে। এমনকি চট্টগ্রাম সহ বাংলাদেশের যত মানুষ বিদেশে থাকে, 3 জন মানুষ এখান থেকে পার্সেন্টেজ পেত। এই দরবেশ একজন, হাসিনার ছোট বোন রেহেনা একজন, আর কুড়িগ্রামের একজন এমপি। এই 3 জনের নাম আমি নিজে শুনে এসেছি মালয়েশিয়া থেকে। এই যে জামাটা সেলাই করতে গিয়েছি, যে দোকানে গিয়েছি, ওই দোকানদার বলছে আমার বাড়ি যশোরে, বাংলাদেশে। আমার 7.5 লাখ টাকা লেগেছে এখানে আসতে। আমার 80,000 টাকা উপায় প্রতি মাসে। এই যে পাশে কাজ করছে এক দোকানে 5 জন, এর বাড়ি হচ্ছে পাকিস্তানে, এর 2,20,000 টাকা লেগেছে, এরও 80,000 টাকা বেতন। আর এই পাশে যে 2 জন ইন্ডিয়ান, ওদের 1,20,000 টাকা লেগেছে, ওরও 80,000 বেতন। এই পাশে যে আর একজন থাইল্যান্ডে বাড়ি, এর 30,000 টাকা লেগেছে, এরও 80,000 বেতন। বলেন আমার লাগবে বাংলাদেশ থেকে 7.5 লাখ,
আর আমার পাশের দেশ ইন্ডিয়া তার লাগবে মাত্র 1,20,000, পাকিস্তান লাগবে 2,20,000, আর ওর লাগবে 30,000 টাকা। উপায় সবারই 80,000। কথা বলছেন না? কেন এত টাকা কম বেশি হবে কেন? পরবর্তীতে যারা শিক্ষিত মানুষগুলো আছে তাদের সাথে মিশলাম, শুনলাম যে এখানে সিন্ডিকেট করে এই দরবেশ, আরে আল্লাহর ওলির এই ছোট বোন, আর ওই আর এক এমপির নাম বললো নূর আলম, 3 জন মিলে এই টাকাগুলো সব সিন্ডিকেট বলে মারিং কাটিং করে। ও ভারতের যদি 1,20,000 লাগে, আমারও 1,20,000 লাগবে। বাকি টাকা সব ওরা 2 নম্বরই করে খায়। টিকিট কেটে যাওয়া আসা সুদ বেশি হলেও 36,000 টাকা হলেই হয়ে যায়। সেখানে আর কিছু খরচপাতি দিয়ে 1,20,000-এর বেশি লাগার কথা না, সেখানে খরচ নেই কত? 7.5 লাখ। অথচ এই 5 জনের উপায় তো 80,000। এই টাকাগুলো এতদিন মারিং কাটিং করে খেলেন, কি করলেন? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিল সালমান এফ রহমানের দরবেশ, এখন জেলখানায় ফলরে থাকে। ওরে ফলরে না, ওরে কবরে দেওয়া দরকার। এই জন্য এইটা ঠিক করা দরকার না, এটা ঠিক করা দরকার। এটা ঠিক নেই আমাদের। আল্লাহ পাক বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ওদের কলব কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বাংলাদেশ সহ বিশ্বের মানুষেরা আজ যদি বুঝতো যে না, পরিষ্কার করা দরকার এইটা না, তখন এই পীর সাহেবদের বানানো হু হু এ জিকির এমনি বন্ধ করে দিত। কত ছাপা করে আমি বেকার বুক ব্যথা করব? আমার আগে এইটা পরিষ্কার করি, আর এটা পরিষ্কার করতে হলে আল্লাহর কোরআন লাগবে। এই জন্য আগেকার পীর সাহেব যারা এখানে, যেমন সভাপতি ছিল পীর সাহেব, ওনাদের ওই জামানার সোনালী জামানা আপনি হিসাব করেন, মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি বাইতুল শরফের এই সমস্ত পীর সাহেবদের কাছে আগে যারা আসতো, ওনারা কোরআন শরীফ তুলে দিত, যে এটা পড়েন, এটা বোঝেন, আল্লাহকে পেয়ে যাবেন। কিন্তু এখনকার তাদের অনেক সন্তানই, তাদের এই দরবারের লোকগুলো আর এখন এই পদ্ধতিতে নেই। তাদের কাছে গেলে এখন আর কোরআন তুলে দেয় না, বলে যে জিকির করবে। কি জিকির? খালি এইটা ধাক্কা দিয়ে পরিষ্কার করবে। 1,500 বছর আগে আল্লাহ পাক কোরআনে আমাকে আগে জানিয়েছে যে এই কারণে স্বামী স্ত্রী গন্ডগোল হয়, আর এইটা মেটানোর পদ্ধতি। আর আপনার যদি ওটা হয়ে থাকে, আমি করবো কি? আমার মনে হয় এখানে সভাপতির মতো অনেকে আছে, শুনতে এসেছে, বিশ্বাসও করে, হামজা বানিয়ে কথা বলবে না, কোরআনের দলিল দিয়েই বলবে। কিন্তু যখন দেখে না আমার রাজনীতির সাথে মিল নেই, আমার পরিবারের সাথে মিল নেই, আমার অর্থনীতির সাথে মিল নেই, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। এরা হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক। কোরআনের 2 নম্বর শ্রোতা পেলাম কি? বলেন এখানে নেই। কোরআন এত পছন্দ করে, এত সম্মান করে, এদের কাছে আসতে চায় না। মসজিদে ইমাম আর মুয়াজ্জিন 2 জন মিলে চিল্লাচ্ছে, একটা লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এত চিল্লাম কেন? এটা মসজিদে গরু ঢুকেছে, গরু ঢুকে এর ভেতরে পায়খানা পোশাক করেছে, গরু কার, তার নামে বিচার দেব। লোকটা বলছে চিল্লাবেন না, গরু আমার। আমার মানে আপনার গরু, আর আপনি আমার সামনে এসে বলছেন গরু আমার, চিল্লাবেন না। কি করেছে দেখেন তো? গরু মসজিদে ঢোকে, আপনি কি করেন? লোকটা বলছে দেখেন, আপনি আমারে কোনোদিন মসজিদে আসতে দেখেছেন? বলছে না। আমি কেন আসি না? কারণ আমি জানি ঘর আল্লাহর, এত পবিত্র, এদের আমি ধারে কাছ দিয়ে যাই না। গরু বোঝে না, এই জন্য আমাদের এখানে অনেক মানুষ আমরা এমন বসে আছি, কোরআন এত সম্মান করি, এত বিশ্বাস করি, যে দেখে না এ কথা তো একটাও আমার জীবনের সাথে মেলে না, আস্তে করে কেটে পড়ে। হে নবী, দেখবেন পেছন দিক থেকে তারা আস্তে করে কেটে পড়ছে। এরকম মুনাফিক চট্টগ্রামে নেই? কারা আছেন হাত তোলেন তো। আরে মুনাফিক, ঠিক আছে, তারপরেও আপনি বসে থাকেন। 3 নাম্বারটা বলার জন্য আমি কিন্তু পর্যন্ত এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের 3 নাম্বার শ্রোতা তারা যারা মুমিন। ইন্নামাল
মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন, ঈমানের দাবিতে আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা যাদের সামনে আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যায় পেয়েছি, এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? আল্লাহ করে আছে ওখানে বসে বসে খাই দেন, নষ্ট করে বসেন বসেন। এই গলা চা খেয়ে ভালো হয়, এরকম এখন ট্রেন চলে গেল কিছু গলা কি গলা আছে? প্রতিদিন 2, 3, 4, 5টা করে আপনারা চালাচ্ছেন। কোথায় শাহজাহান চৌধুরী, আনোয়ার শামসুল ইসলাম, কোথায় আসে নূর মোহাম্মদ আনোয়ারি, এই খালি এই দলিয়া নেতাদের দিয়ে ধরে ওর একটু গিয়ে দিন। একদিনে একটা হলে তো পারা যায়, 3টা 4টা 5টা করে লাগাচ্ছে, এই জন্যই তো গলা আর উঠছে। ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যা বলছিলাম, তাফসীরে মুফাসসিরে লিখেছেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে প্রতিটি মানুষের একটা গোশতের টুকরা আছে, এটার নাম বলা হয় কলব। কি? আরো সরে বলেন। নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কল। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফে আছে। পরিষ্কার তো এইটা করা লাগবে। কোনটা? বাংলাদেশ থেকে একটা বেদাত এমনি দূর হয়ে যেত না। আমি আপনাদের আরো চিন্তা ভাবনা করার জন্য বলছি, আমার তো মাথা ছোট, আমার তো চিন্তা ভাবনা অত বেশি না। যাদের আরো বড় প্রখর আছে, এরকম বড় বড় মাথা আছে, আরো চিন্তা ভাবনা করেন, আরো বেশি পাবেন ইনশাআল্লাহ। এই বেদাতটা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে বেশি থাকবে না ইনশাআল্লাহ। বাইরের অনেকগুলো দেশে গিয়ে দেখলাম না, এই বেদাত নেই। ওইরকম যদি মাথা ঝাঁকড়িয়ে জিকির করেন, পুলিশে বলবে এর মির্গি রোগ হয়েছে, এর ইনজেকশন দেওয়া লাগবে। কিন্তু বাংলাদেশে এরকম হা হু করলে আমরা মনে করি এ আল্লাহ কলি হয়ে গেছে, এ এশকে মনে হয় পাগল হয়ে গেছে। আপনার এশক এত বেশি, গাছে উঠে চলে যায়, বাসে উঠে চলে যায়। এটা মানদার গাছে তো ওঠেন না কোনোদিন। এটা মানদার গাছে একটু উঠে দেখান যে আপনার এশক কেমন আছে, আমি দেখবো। কোন সাহাবীর জীবনী শুনেছেন যে ওনারা জিকির করতে করতে গাছে উঠে বসেছিল? আমি একবার চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম, ওই যে বিশ্ববিদ্যালয় যখন মাস্টার্সে 15 সালে, যে দেখে একজন গাছে উঠে বসে, মানে বাঁশে উঠে পড়েছে গাছ। কমিটির লোকজন বলছে হুজুর বাঁশে উঠেছে, আপনি একটু কিছু করেন যেন নেমে আসে। উঠলো কি করে? জিকিরের ফয়েজে উঠেছে। জিকিরের ফয়েজে তুমি গাছে ওঠো? বাঁশ গাছ এবং ওই যে তেলা যে গাছ আছে ওই গাছগুলো ওঠে। পাকড়া গাছ নাকি বলে না, ওই যে কাঁটা থাকে, শিমুল গাছ, মানদার গাছ, ওই গাছে একটু উঠে দেখো তো তোমার এশক কেমন, আমি আজকে দেখবো। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ওই গাছে উঠতে চাই না। সুতরাং ভণ্ডামি গুলো বাদ দেওয়া লাগবে। আপনার পরিষ্কার হওয়া লাগবে। কি বলেন বলেন? মগজটা পরিষ্কার করে জীবনও চুরি করবেন না, অভাব থাকলেও চুরি করবেন না। মগজ পরিষ্কার ছিল মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, এই জন্য মন্ত্রী, তারপরও চুরি চামারি করেছে। মন্ত্রণালয় চালিয়ে 36 টাকা বেঁচেছিল, টাকা ফেরত দিয়েছে। ওনার পরিষ্কার ছিল এইটা। কথা বলেন ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, ওদের মাথা যদি পরিষ্কার থাকে, নবী আপনি দেখতে পাবেন ওই মানুষগুলো ঈমান যা আছে তা আরো বেড়ে গেছে। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওরা বাড়ি যাওয়ার সময় এই ভরসা নিয়ে বাড়ি যাবে যে আল্লাহ পাকের উপরে আমরা একনিষ্ঠভাবে আজকে থেকে ভরসা করলাম, আর কারো উপরে আমাদের ভরসা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার কথা ছিল কোরআনের শ্রোতা কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে কাফের, শুনলেই বাধা দেয়। 2 নম্বরে মুনাফিক, শুনতে আসে মেলে না চলে যায়। 3 নম্বরে শুনতে আসে ঈমান বেড়ে যায়, তাওয়াক্কুল নিয়ে যায়, ভরসা নিয়ে যায় কার প্রতি? আমরা এই 3 নাম্বার শ্রোতা হতে চাই। কথা বলেন ঠিক কিনা? শ্রোতা হয়ে কি করবেন? আল্লাহ পরের শব্দে দিয়েছেন ফায়াত্তাবিউনা আহসানা। শুনলেই হবে না আল্লাহর কোরআনের কথাগুলো, এর ভেতরে যেগুলো উত্তম, শুধু উত্তম না, আহসানা ইসমে তাফসীর, সবচাইতে উত্তম যেগুলো, এর ভেতর থেকে সেগুলো তোমরা অনুসরণ করে চলবা। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলোকে আমার আল্লাহ হেদায়েত দান করবেন। উলাইকা হুমুল আলবাব, আর এই মানুষগুলোই পৃথিবীতে বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাংলা অর্থ ছিল। এখান থেকে আমরা আহসানা শব্দটার ব্যাখ্যা করতে চাই না। আসলে আমি শুনতেছেন, আপনি যে এখান থেকে অনুসরণ করার জন্য কি নেবেন? ফায়াত্তাবিউনা আহসানা, কোরআনের উত্তম যে বিষয়গুলো এখন বলা হবে। যেহেতু সারা জীবন আমরা একটা বাক্য শুনতে বেশি অভ্যস্ত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানা থেকে আহসানা, নাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা? হাসিনা আর হাসানা একই, শাব্দিক অর্থে খুব বেশি কম বেশি নেই। অনেক মুরব্বী আমরা দেখি হাসানার জায়গায় হাসিনা চাই। আমি নিজে, এই যে কোরআন শরীফ আমার সামনে, নিজে জেলখানায় এই গাজীপুরের কাশেমপুরে চলচ্চিত্র জগতের একজন ভিলেন, এই ভিলেন ধরা পড়েছিল, পরে দিয়েছে জেলে। আমি 3 তলায়, ও থাকতো 4 তলায়। এই আসরের পরে একটু আগে যখন ব্লক মারবে, ওই সময় দেখি কান্নাকাটি করে আর এই দোয়া পড়ে, কিন্তু দোয়াটা ভুল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, না বলে হাসিনা। এই হাসিনা বলার পরে দেখি দোয়া করছে বাংলায়, আল্লাহ তুমি আমার মরণ দাও, আমাকে তুলে নাও, আমার নেত্রীকে তুমি হায়াত বাড়িয়ে দাও। আই রে শয়তান, কিসের দোয়া করিস? হুজুর দোয়া করেন আমার নেত্রীর জন্য, খুব মায়া লাগে, জেলে আছে, মায়া লাগছে নেত্রীর জন্য। হাসানা আল্লাহর বানানো, বাদ দিয়ে হাসিনা বলছে। ওই দিন চিন্তা করলাম, দেখি এই শব্দ নিয়ে একটু ঘাটাঘাটি করি, কি আছে। এর আগে হজে যাওয়ার পরে দেখেছিলাম লক্ষ লক্ষ হাজিরা কাবা শরীফ তাওয়াফ করার সময় এই আয়াতটা পড়ছে। রকনি আমিনি থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় সবার মুখে এই আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে হাসানা যদি কেউ পেতে চায়, তাকে দুনিয়ার বুকে 10টা জিনিস পাওয়া লাগবে। কয়টা? ও চট্টগ্রামবাসী, এবার আমি দলিলগুলো বলছি। ওটা সূরা বাকারা 201 নম্বর আয়াতের মাঝের অংশটা পড়েছি, অমিনহুম আমি বাদ দিয়ে দিয়েছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, দুনিয়ায় আমাদের হাসানা দাও, আমাদের কল্যাণ দাও। আমাদের কি হাসানা শব্দের ব্যাখ্যায় যেহেতু কল্যাণ হবে, স্বস্তি হবে, শান্তি হবে, নিরাপত্তা হবে। হাসানা মানে দুনিয়াতে আপনি আমাদেরকে কল্যাণ দান করেন রব্বুল আলামিন। এই যে মাহফিলটা যখন প্রচার হচ্ছিল, প্রচার করেন 2-3 দিন প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, এমনকি পোস্টারের ভেতরেও লেখা থাকে, উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি কল্যাণ হাসিল করুন। কথা বলা হয় না? এটা বাংলায় বলেছেন, আমি এটা আরবিতে বললাম। দো জাহানের কল্যাণ কামিয়াবি হাসিল করুন। দো জাহানের কল্যাণ এই আয়াতের ভেতরে আছে। অফিল আখিরাতি হাসানা, শুধু দুনিয়ায় হাসানা দিলে হবে না, আখিরাতেও দাও। তাহলে দুনিয়া আর আখিরাত দুই জগতের হাসানা কয়টা? আপনারা কি ঘুমাচ্ছে? না না, দুনিয়ার হাসানা আমি তাফসীরের ভেতরে পেয়েছি 27টা, সামারাইজ করে করে আমি মিলিয়েছি 5-10টা। আর আখিরাতের হাসানা পেয়েছি 13টা, এখানে সামারাইজ করে মিলিয়ে মিলিয়ে নিয়েছি 5টা। 10 আর 5 15। ওয়াকিনা আযাবান্নার,
আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের সবাইকে বাঁচাও। নবীজি বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে মাত্র একটা, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা আয়াতে যাচ্ছি, তাফসীর থেকে যেটা পড়েছি আমি সেইটাই বলছি। দুনিয়ার হাসানা কয়টা বললাম? এ মোনাজাত সারা জীবন আপনি করছেন, এখন দেখেন তো এই 10টা জিনিস আপনি পেয়েছেন কিনা। এক নম্বরে কেউ যদি কোরআন পায় সে দুনিয়ার হাসানা পেয়েছে। প্রশ্ন আসতে পারে কোরআন তো আমরা পেয়েছি, এই তো কোরআন না। কোরআন যে পাবে, কোরআনে কারিমের 500 আমল তার জীবনে থাকবে, এটার নাম কোরআন পাওয়া। আমরা এখানে যারা আছি একটাও পাইনি। কোরআনের আমল আছে কয়টা বলেন তো? 500। বলেন বলেন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। নবী আপনি বলুন, তাম দুনিয়ার মানুষ যা জ্ঞান করে, আসিফ করে, অর্জন করে, পেয়ে আনন্দ করে, একটাও স্থায়ী না। আমি আল্লাহর কাছে সবচাইতে উত্তম জিনিস হাসানা, কল্যাণ, তার নাম কোরআন। তার নাম কি? সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম পৃথিবীর তুলনায় আমি আল্লাহর কাছে কোরআন শ্রেষ্ঠ সম্পদ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা বিশ্বের 810 কোটি মানুষের মাত্র 2 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান। আমরা এই 200 কোটি মুসলমান কিছু না পেতে পারি, আমরা কোরআন পেয়েছি না পাইনি? সুতরাং কোরআন যারা পেয়েছে তাদের উচিত হবে এটাকে হাসানা যদি পেতে চান, কল্যাণ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা। আরে দুনিয়ার ময়দানে 500 আয়াতের বিধান আমাদের চর্ম চোখে দেখা লাগবে। আল্লাহ সেই ব্যবস্থা সামনে করে দেন, বলেন আমিন। 2 নম্বরে পেয়েছি কোরআনের হেদায়েত পাওয়া। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। এই কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়েত দান করেন, আর কোরআন দিয়ে আমার আল্লাহ কাউকে গোমরা বানিয়ে দেয়। হেদায়েত দেয় কাকে, গোমরা বানায় কাকে? সূরা তাহার ভেতরে আছে 36 37 নম্বর আয়াতের ভেতরে। দলিলগুলো লম্বা করতে গেলে রাত 12টা বেজে যাবে। 3 নম্বরে পরিশ্রম করতে পারার নাম হচ্ছে দুনিয়ার হাসানা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি যে পরিশ্রম করতে পারেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ওই মানুষেরা, তোমার রবের কাছে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। সুতরাং যারা কাজ করে খান, যারা পরিশ্রম করে খান, আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আর যাদের কোনো কাজ নেই, শুধু বসে বসে খায়, এরা দুনিয়ার হাসানা পায়নি। 4 নম্বরে দুনিয়ায় নিরাপত্তা পাওয়া। আজ আছে নিরাপত্তা আমাদের? বাড়ি থাকলে আমরা খুন হয়ে যাই, বাইরে গেলে গুম হয়ে যাই। এই পরিবেশটা যদি সত্যি শান্ত করা লাগে, কোরআনের বিধানের বিকল্প। 5 নম্বরে পেয়েছি দুনিয়ায় শান্তি পাওয়া, সুখ পাওয়া। সুখ কি আর শান্তি কি? সুখের আরবি হচ্ছে রাহাতুন, শান্তির আরবি হচ্ছে সালাম বা সিলমুন, সালমুন। সুখ 3টা জিনিসের নাম, আর শান্তি 4টা জিনিসের নাম। এই 3 আর 4 7টা জিনিস সূরা আরাফের ভেতরে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। 22 নম্বর আয়াত। যদি সত্যি এই 7টা জিনিস আপনার জীবনে আপনি পেয়ে যান, আমি শুধু দলিলগুলো বলছি, বাড়িতে মিলিয়ে নেবেন। 6 নম্বরে সুস্থতা। কেউ যদি সুস্থ থাকতে পারেন, আপনি মনে করবেন আমি দুনিয়ার হাসানা হালকা পেয়েছি। যানবাহন পাওয়া, এমনকি হালাল কর্মজীবনের মাধ্যমে একটা বাসস্থান তৈরি করা। আজ কত মানুষ হারাম ইনকাম করে খুশি হয়, কিন্তু হালাল ইনকাম যতটুকু করবেন ততটুকু খুশি হওয়ার নির্দেশ আল্লাহ পাক তার নবীকে দিয়েছেন, ইমানদারকে দিয়েছেন, পৃথিবীর সব মানুষকে দিয়েছেন। ওরা কোরআনে দেখবেন ধারাবাহিক ভাবে কথা আছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। পৃথিবীর সব রাসূলকে একই নির্দেশ দিলাম যে হালাল খাও। কি খাও?
পৃথিবীর ইমানদারকে আল্লাহ আবার এরকম নির্দেশ দিয়েছেন। 2-3 আয়াত পরে দেখবেন সূরা বাকারায় 174 নম্বর আয়াত, না 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ইমানদাররা যেটা খাবে ওটা যেন হালাল হয়। পৃথিবীর মানুষকে আবার আল্লাহ উদ্দেশ্য করে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি হালালান। পৃথিবীর মানুষেরা যেটা খাবে ওটা যেন হালাল হয় এবং মানসম্মত, স্বাস্থ্যসম্মত, রুচিশীল হয়। চট্টগ্রামবাসী শুধু হালাল হলেই কিন্তু খাওয়া যাবে না, ওটা রুচিশীল হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে। হালাল হলে সব খাওয়া যায়। নাক দিয়ে যেটা আসে এটা হালাল না? হালাল? আরে না, কি বলে না, আলে মাসের দিকে দেখে নাক দিয়ে যেটা আসে হালাল, কিন্তু কেউ যদি বলে পিরিচি করে দিলাম মাখন মনে করে খান, হালাল কিন্তু আপনার তো রুচি নেবে না, আর এটা স্বাস্থ্যসম্মত না। হালাল হলে খাওয়া যাবে না। মুখ দিয়ে যেটা আসে লালা থুথু, এটা হালাল না? হালাল। কেউ যদি এখন বলে পিরিচি করে দিলাম একটু মাখন মনে করে খেয়ে হবে, কারণ এটা স্বাস্থ্যসম্মত আর রুচিশীল। হালাল হলে খাওয়া যাবে না, ওটা হালাল হতে হবে, পবিত্র হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে, রুচিশীল হওয়া লাগবে। আর আমরা বাবা শাহজালাল সব হালাল করে দিয়েছি। এরপরে পেয়েছি কোরআনের সমাজ পাওয়া, এইটা পাওয়ার জন্য আমরা চেষ্টায় আছি। আমরা খালি মোনাজাত করে শেষ করবো না, আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই। এটা দুনিয়ার হাসানা, দুনিয়ার। এরপরে 8 নম্বরে সন্তান যেন ভালো হয়। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়। ভালো সন্তান কোনটা? প্রতিদিন আমরা এই দোয়াটা অনেকে পড়ি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, দুনিয়াতে আমাদেরকে ভালো বউ দাও, ভালো সন্তান দাও, যাদের দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। আর শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, এই যে আপনাদের কুমিল্লাতে বাড়ি, ছেলেটা দেখলেই চোখ ছড়িয়ে যায়। শিবিরের সেক্রেটারি জেনারেল আমাদের খুলনা বিভাগে বাড়ি নুরুল ইসলাম সাদ্দাম, খুলনায় কয়েকদিন আগে আমার সাথে অনুষ্ঠানে ছিল, দেখলেই চোখ জড়িয়ে যায়। আর আমি এমন সন্তান বানিয়েছে যে আমার সামনে ডাল খেতে খেতে আসে। সন্তান ভালো করার জন্য যে পদ্ধতিগুলো আছে আমরা ওই লাইনে যাই না। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আমার তো আর ছেলে নেই, আমার মেয়ে আছে। এই মেয়েকে মেয়ের মতো তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি বাংলাদেশে আছে, তার নাম ইসলামী ছাত্রী সংস্থা। আমি গ্যারান্টি দিলাম, আমি নিজে দিয়েছি, আপনি ওদের মেয়েকে আপনি মানুষের মতো মানুষ করতে পারবেন। জীবনে ওই মেয়ে কোনোদিন আপনার সামনে অবৈধ সন্তান পেটে নিয়ে ঘুরবে না। আর এর বাইরে আমি বহু দলে দেখেছি, বিশ্ববিদ্যালয় শেষ করে আসা জিনিস তো আমি দেখেছি, বহু মেয়ে বাড়ি আসে ঠিক, মেয়ের পেটে অবৈধ সন্তান। আপনি ইসলামী ছাত্রী সংস্থায় একটা দেখান তো এরকম কোন চরিত্রের। এত বড় গ্যারান্টি দেওয়ার পরও যদি কারো বিশ্বাস না হয়, এদিকে আসে। সন্তান যেন ভালো হয়, ভালো হওয়ার ফ্যাক্টরি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনার চাই মনে হয় হোক, কারণ এর ভেতরে আপনি এদের রক্ত পুরা শরীর থেকে বের করে বিড়ির গন্ধ পাবেন না, সিগারেটের গন্ধ পাবেন না, বাবার গন্ধ পাবেন না, ডাইলের গন্ধ পাবেন না। আর কথা বলছেন আপনি অন্য ছাত্র সংগঠন যারা আছে ইসলামী গুলো বাদ দিয়ে জেনারেলের একটা নিয়ে আসেন, আমি ডাল বাবা সব পাবো। এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র, বলছে শালা করে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমার ছেড়ে দিয়ে, আমি জীবনে আর ক্লাস নেবো না। না, শালা করে মেরেই ফেলবো। এই চোখে আমি এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পানি পায়ে ঢেলে দিচ্ছে। ওইটাও তো ছাত্র, এটাও ছাত্র। ওইটা জানোয়ার হয়ে গেছে অলরেডি, আর এটা মানুষ হচ্ছে। এই কথা বলছেন, কারণ এটা সিলেবাস আছে, প্রতিদিন 8টা-9টা করে পয়েন্ট লেখা লাগে। এগুলো লিখলে একটা মানুষ এমনি ভালো হয়ে যায়, যদি মানুষ দেখানোর জন্য করে তাও ভালো হয়ে যায়।
যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যেটা সারা দিন বসে বসে সিরিয়াল দেখে, নাকি এলাকায় সিরিয়াল নেই, ওটা দেখে আর নিজেকে ওইভাবে সাজায় যে আমি হব কটকটি আর আমার মেয়ে হবে কিরণবালা। হয় তা এমন এমন পোশাক পরে মেয়ে আর মা যাচ্ছে, কোনটা মেয়ে বোঝা যায় না। ধর্ষণ করলে বউটাকে করে। আমি কি বেশি বললাম? আপনার জন্য আপনি দায়ী। আজ পর্যন্ত এদেশ যতই খারাপ হোক, দেখেছেন কোন খাস পর্দাওয়ালা কোন মেয়েকে কেউ ধর্ষণ করেছে? পরে তো ওইটা যার পেট খালি পিঠ খালি, খালি এই জায়গায় একটা লোকটা দিয়ে। স্ত্রী যেন ভালো হয়, ভালো স্ত্রীর 4টা গুণ পাওয়া যাবে। কয়টা? আরো জোরে। ভালো স্ত্রীর প্রথম গুণ হচ্ছে স্বামী যেটা পছন্দ করে সে সেটা পছন্দ করবে। একটু ভালো করে বলে, ভালো স্ত্রীর গুণ এটা আমি কি বানালাম? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন ওইটা ভালো স্ত্রী, স্বামী যেটা পছন্দ করে ও সেটা পছন্দ করে। আর আমি নিজে স্বামী, মা বোনরা এসেছে না? সম্মানিত মা বোনেরা, আমি ওপেন বলছি, বাংলাদেশে প্রতিটি স্বামী চাই, পছন্দ করে বিয়ের পরে তার মা বাবা তার সাথে থাক, কিন্তু 100টার 98টা বউ এটা চাই না। এরকম বউ দেশে নেই। আর কার বউ একসাথে থাকতে চায় না, শুধু আলাদা হতে চায়? হাত ধরেন তো। একজন না, এই এলাকায় এই ওয়াজ করা ঠিক হচ্ছে না। এলাকার মেয়েরা ভালো, আলহামদুলিল্লাহ। না, আপনি জীবনেও স্বামীর মন পাবেন না। 2 নম্বরে গুণ পেয়েছি, স্বামী যখন বাইরে থেকে আসবে, স্বামীকে খুশি করার জন্য যত রকমের আয়োজন আছে সব করবে। দরকার হয় অঙ্গভঙ্গি দিয়ে, সাজগোজ দিয়ে, ব্যবহার আচার দিয়ে, যেভাবেই হোক স্বামী যেন খুশি হয়। আর এমন স্ত্রী পেয়েছি, বাইরে থেকে গেলে মনে হয় যে গোমরা হয়ে সাপের মতো ফুলতেছে। এরকম বলতেছে নেই? আপনি কি মনে করেন শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আমি জান্নাতে যাবো? জীবনও না। এই গুণগুলো থাকা লাগবে।